বাসে বা ট্রেনে না কেন, কারণ যেই রাস্তা দিয়ে আমরা যাইতে চাই রাঙ্গামাটির ভিতরের রাস্তা দিয়ে বা বান্দরবনে ওই কুনা দিয়ে, এরকম ভাবে তো আসলে বাসের রুট থাকে না, ট্রেনের তো একটা স্পেসিফিক রুট থাকে। কিন্তু আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম গলি 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 দিয়ে যাবো, বাংলাদেশের প্রকৃতি দেখবো, চায়ের দোকান থামতে মনে হবে তো থামবো, এক জায়গায় বসে থাকতে মনে হবে তো থাকবো। হ্যাঁ, এইটার জন্য মোটরসাইকেলের থেকে বেস্ট কোনো অপশন আমাদের কাছে মনে হয় না। আর আমরা আসলে খুব ফাস্ট ডিসিশন নেই, এই মনে হয়েছে ও আচ্ছা চল চল করি, এরকম একটা আমাদের মনোভাব স্পেসিফিক্যালি তখন আরো বেশি ছিল। তখন থেকে স্কুটি, আর স্কুটি আসলে আমি বলবো যে ইট মেড আওয়ার লাইফ ইজিয়ার। টিউশনির কথা যদিও আমাদের চলে আসছিল, টিউশনি শুধু না, ধরেন এখনো কোনো জায়গায় যেতে হলে আমার কাছে মনে হয় কোনো একটা গাড়ির থেকে ঢাকার জ্যামের মধ্যে স্কুটি বা বাইকের থেকে ভালো অপশন আর হইতে পারে না। আর গাড়ি চালাতে গেলে তো মনে হয় অ্যাক্সিডেন্টই হবে। আপনার ভ্রমণ জীবনে সবথেকে উইয়ার্ড ঘটনা কোনটা? অনেক উইয়ার্ড ঘটনা আছে, বলেন। আমি একবার মিয়ানমারে গেছিলাম, মিয়ানমারে গেছি, তখন আমি আমার ট্রাভেলিং একদম প্রথম দিক, প্রথমে যখন মালয়েশিয়ায় গেলাম তখন তো আসলে মানুষই ছিল, এরপরে ইন্ডিয়ায় গেলাম, আমাদের ঢাকা মেডিকেলের সকল 82 জন মিলে আমরা হচ্ছে র্যাক ট্যুরে গেছিলাম। কিন্তু মিয়ানমারে যখন গেছি তখন আমি একা গেছি, তখন রোহিঙ্গা ইস্যু মাত্র শুরু হয়েছে। তো মিয়ানমারে ঢুকলাম, ঢুকার পরে আমি হচ্ছে ওই যে আগে থেকে অনলাইনে বুকিং করা যায় booking.com এ, তো আমি booking.com এ দেখছি যে সবচেয়ে কম কোনটা আছে। তো সেই সময় আমার একটা হোস্টেল চোখে পড়ছে, রিভিউ ভালো, তো আমি হোস্টেল বুক করে দিছি। মিয়ানমারে পৌঁছেছি বেশ রাত, অলরেডি ধরেন 9টা-10টা হয়ে গেছে, এবং হোস্টেলে যখন পৌঁছেছি তখন বেশ ভালো রাত। হোস্টেল খুবই ভালো, ঢুকলাম, ঢুকে দেখি ডরমেটরি, অনেকগুলো বেড, অফকোর্স দেখি ছেলে মেয়ে মিলায় একসাথে। আমি তো মানে এটা মনে আমি প্রথম কাউকে বলতেছি আর কি, আমার আম্মু শুনলে তো এখন অজ্ঞান হয়ে যাবে।